হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব ফুলপিসি ও এডওয়ার্ড, উইন্ডোজের আপকামিং সিনেমা। তার ট্রেলার গতকালকে আপলোড করা হয়েছিল, ট্রেলারটা নিয়ে কথা বলবো। এছাড়াও তারকাটা জি5 এর নতুন অরিজিনাল সিরিজ, যার মধ্যে আমরা বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাবো, সেই টিজারটা কিন্তু জি5 এর পক্ষ থেকে আপলোড করা হয়েছে, সেটা নিয়েও কথা বলবো আজকের এই ভিডিওতে। তো গতকাল আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। প্রথমে আমাকে হইচইতে কুহেলি দেখতে হয়েছিল, তারপর সপ্তডিঙার গুপ্তধন দেখতে গিয়েছিলাম, এবং দুটো রিভিউ করার পর আমার আর টাইমও ছিল না এগুলো নিয়ে কথা বলার। তাই আজকের এই ভিডিওতে কথা বলছি এটা নিয়ে। তো প্রথমেই আমরা যদি আসি ফুলপিসি ও এডওয়ার্ডকে কেন্দ্র করে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আপকামিং সিনেমা কেমন হয়েছে, যে ট্রেলারটা, সেটা নিয়ে যদি কথা বলে, দেখো 2 মিনিট 55 সেকেন্ড সামথিং ট্রেলারটার ডিউরেশন। এবং এখানে গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি, এই যে মনীন্দ্রচন্দ্র নন্দী অর্থাৎ অর্জুন চক্রবর্তীর চরিত্রটার নাম। এবার অর্জুন চক্রবর্তীর চরিত্রটা 3টে বিয়ে, প্রথম দুটো বিয়েতে এই চরিত্রটা সন্তান লাভ করতে পারেনি, কারণ যাদেরকে বিয়ে মানে যাদের সাথে সে বিয়ে করেছে তাদের গর্ভের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং কিডনির সমস্যা, অনেক কিছু কিন্তু সমস্যার কারণে সে 3 নম্বর বার আবার বিয়ে করছে। এবং এই মানুষটা কিন্তু হচ্ছে একটা ক্যারেক্টারলেস, মানে সোজা বাংলায় বলতে গেলে হচ্ছে এটা, কারণ এই মানুষটার চরিত্র ঠিক নাই। কারণ বলছে একটা পার্টিকুলার শটে এই চরিত্রটা বলছে দুনিয়ার যত মেয়ে ছেলে আছে সব আমার, এরকম একটা ডায়লগ শুনছে, বা মেয়েদের যোগ্যতা হচ্ছে আমার বিছানায় থাকার জন্য, এরকম সামথিং কিছু আমরা কথা তাকে বলতে শুনতে পাচ্ছি। এছাড়াও সাহেবের যে চরিত্রটা, সে কিন্তু মেয়েদেরকে প্রচন্ড পণ্যের মতন হিসেবে দেখে, মানে মেয়েদেরকে বেসিক রেসপেক্ট সেও কিন্তু দিতে পারে না। সেও কিন্তু মেয়েদেরকে মানে কি বলবো, শুধুমাত্র শরীর দেখেই ভালোবাসে, এটাই তোমরা বলতে পারো। সেই চরিত্রটাও কিন্তু একই, মানে মেয়ে মানুষের স্থান শুধুমাত্র বিছানাতে, সেটাই কিন্তু সেও বলছে। এবার এই যে কেচ্ছা কেলেঙ্কারি, তার মধ্যে থেকে মানে এই চরিত্রটা অর্জুন চক্রবর্তীর, সে মার্ডার হয়ে যাচ্ছে, মার্ডার হতে পারে বা অস্বাভাবিক মৃত্যু বলা হচ্ছে। এবার মানে সেদিন আবার তার 3 নম্বর বিয়ে হচ্ছে, ভাবো বিয়ের রাতে সে মার্ডার, এবং মার্ডার ইনভেস্টিগেশন করতে আসছে রজতব দত্ত। এবং এখানেও রজতব দত্তকে বেশ ফানি ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে এডওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে, এডওয়ার্ড হচ্ছে একটা বিড়াল। এবার এডওয়ার্ডের কথা যখন বলা হচ্ছে, তার মানে এডওয়ার্ডকে আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বিড়ালের ডাক আমরা শুনতে পেলাম, এবং ট্রেলারটা কমপ্লিটলি শেষ হয়ে গেল। এবার এই সিনেমার ক্ষেত্রে উইন্ডোজের একটা প্রবলেম হতে পারে, এই ট্রেলারটা কিন্তু কমপ্লিটলি প্রমাণ করছে এটা একটা অ্যাডাল্ট ছবি হতে চলেছে। মানে উইন্ডোজের ছবি সচরাচর কিন্তু মানুষ পরিবার নিয়ে দেখতে যায়, কিন্তু উইন্ডোজের লাস্ট যে ছবিগুলো এসেছে রক্তবীজ 2 এর পর থেকে, উইন্ডোজ কিন্তু একটু অ্যাডাল্ট জনরার দিকে যাচ্ছে। মানে সেটা মিমি চক্রবর্তীর ড্রেস হতে পারে, বা আদার্স ভানুপ্রিয়া ভূতের হোটেলের কিছু সংলাপ হতে পারে, বা এই ট্রেলারটা দেখে কমপ্লিটলি স্পষ্ট এটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি একেবারে না। যেরকম ভাষা প্রয়োগ এখানে করা হয়েছে, যেরকম মানে এখানে করা হয়েছে, যেরকম হিউমার এখানে দেওয়া হয়েছে, যেরকম অ্যাডাল্ট জিনিসপত্র এটার মধ্যে রাখা হয়েছে, এটা থেকে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এটা কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতন কোনো ছবি হচ্ছে না। তো এটাই দেখার, উইন্ডোজ এত বছর ধরে ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি বানিয়ে একের পর এক ব্লকবাস্টার দিয়ে গিয়েছে, এবার তারা যেহেতু তাদের জনার থেকে শিফট করছে, সেটা কতটা মানে অডিয়েন্স দেখতে যায় সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। তবে আমার ট্রেলারটা ওভারঅলে ঠিকঠাক লেগেছে, মানে ট্রেলারটা খুব আহামরি আমার লাগেনি, মানে কি করেছে ছিটকে গেছি উড়ে গেছি এটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লেগেছে, উইন্ডোজ একটা নতুন কিছু করার ট্রাই করেছে। এবার নতুন কিছু ট্রাই তখনই ভালো লাগে যখন জিনিসটা খুব ভালো হয়। ট্রেলারটার মধ্যে এখনো পর্যন্ত যা যা দেখলাম আমার ঠিকঠাক লেগেছে, আমি ভালো একেবারে বলতে পারবো না, এরকম কনসেপ্টের আমি অনেক কাজই কিন্তু দেখেছি। সুতরাং এই কারণে আমি বলছি যে এইরকম কাজ কিন্তু অনেক হয়েছে। সুতরাং উইন্ডোজ কতটা এখান থেকে নিজেদের জনারটাকে শিফট করে কতটা ভালো কিছু করতে পারে, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। এবার যদি আসি আমরা তারকাটাকে কেন্দ্র করে বিক্রম চ্যাটার্জির নতুন ওয়েব সিরিজ, যেটা আসতে চলেছে জি5 এর পর্দায়, কেমন লেগেছে সেটা নিয়ে যদি কথা বলি, চলো। তারকাটার টিজারটা হলো কেমন, এক কথায় যদি আমাকে বলো, এটা টিজার না, একটা ফায়ার ওয়ার্কস বলে না, ফায়ার ক্র্যাকার, এটা হচ্ছে সেরকম। মানে এত দুর্দান্ত টিজারটাকে স্লাইডলি কেটেছে। এবং বিক্রম চ্যাটার্জি তার মধ্যে কিন্তু বরাবরই একটা মাস অ্যাপিল রয়েছে। আমি বরাবরই বলি, অঙ্কুশ বিক্রম এদেরকে কাজে লাগাও, মানে দেবজিৎ প্রসেনজিতের পর অঙ্কুশ বিক্রম কিন্তু পরবর্তী জেনারেশনের অ্যাকশন হিরো হয়ে উঠতে পারে। অঙ্কুশও দুর্দান্ত কাজ করে, এখানে বিক্রম কে যা লাগছে, এবং সে যেভাবে বলছে আপনি আমাকে চেনেন,
বলছে আপনি কেডা, ভেরি গুড। এবং এর কিন্তু একটা তার কেটে গেছে, সব তার কাটানো। এবার যেভাবে বলছে বিক্রম চ্যাটার্জির চরিত্রটা, বা শেষে যেভাবে বিক্রম চ্যাটার্জি অ্যাকশন করছে এবং যেভাবে মাস অ্যাপিলটা টিজারের মধ্যে ভরপুর রয়েছে। দেখো এইটুকু টিজারের মধ্যে এত যদি মাস অ্যাপিল থাকে, মানে সিরিজটার মধ্যে কতটা মাস অ্যাপিল থাকতে চলেছে তোমরাই বুঝে নাও। এবং মায়াং চ্যাং সম্ভবত ভিলেনের নাম, মানে অরিজিনাল নামের কথা বলছি, তার যেভাবে এন্ট্রি করা হচ্ছে এবং হলিউডের যেরকম কাজ হয় না, ঠিক সেই রকম কিন্তু কাজের ফিল দিচ্ছে। আমাকে অনেকে বলতে পারে এটা বাড়িয়ে বলছি, এই টিজারটা দেখার পর আমি 40-50 বার দেখে গেছি খালি, যে কি করেছে এটা, যেভাবে কেটেছে টিজারটাকে স্লাইডলি, এবং যে বিক্রম চ্যাটার্জি ইন অ্যান্ড অ্যাজ তার কাটা যেভাবে ফ্রন্টটা ভেসে আসছে, এবং বিক্রম চ্যাটার্জি যেরকম বন্দুক চালাচ্ছে, মানে সে কোনো একটা ট্রমার মধ্যে থেকে, তার একটা কোনো পাস্ট আছে এবং পাস্টে সে কিন্তু পুলিশ অফিসার ছিল। এবার তার বলছে যে তার কেটে গেছে, তার কাটা মানেটা কি সেটা তো আমরা সিরিজটা দেখলে বুঝতে পারবো, ট্রেলার এলে বুঝতে পারবো। তবে টিজার লেভেলে এই কাজটা কিন্তু ভালো কিছু হবে, এটা আমাদেরকে প্রমিস করছে। আমার কিন্তু এক কথায় বেশ 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 ভালো লেগেছে তার কাটার টিজারটা। তো তোমাদের কার কার ফুলপিসি ও এডওয়ার্ড ও তার কাটার টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কোন কাজটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।